ইরানের আকাশে আজ যেন এক বিষণ্ণতার ছায়া নেমে এসেছে। দীর্ঘ কয়েক দশকের নেতৃত্ব, অটল আদর্শ আর কোটি মানুষের আবেগ যাকে ঘিরে আবর্তিত হতো, সেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। রোববার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় যখন কান্না ভেজা কণ্ঠে তার মৃত্যুর সংবাদটি ঘোষণা করা হচ্ছিল, তখন শুধু একটি দেশ নয়, থমকে গিয়েছিল পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কয়েক ঘন্টার চরম উত্তেজনা, সংঘাত আর অনিশ্চয়তার পর অবশেষে এই শোক বার্তায় নিশ্চিত হল এক বর্ণাঢ্য ও বিতর্কিত অধ্যায়ের অবসান। ৮৬ বছর বয়সী এই নেতার বিদায়ে ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। চারদিকে শুধু হাহাকার আর শূন্যতা, যেন এক যুগের অবসান ঘটে অন্য এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করল পারস্যের এই জনপদ। তেহরানের আকাশ আজ শুধু বারুদ আর ধোঁয়ায় নয়, মিশে আছে এক জাতির দীর্ঘশ্বাসে। আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনের বরাত দিয়ে ১ মার্চ রোববার সকালে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলাদেশ সময় সকাল 7:30টার দিকে বলেছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এইমাত্র নিশ্চিত করেছে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেয়া এক বিবৃতির বরাত দিয়ে দেশটির একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যম আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে কোনো উল্লেখ নেই। একই সঙ্গে কে তার স্থলাভিষিক্ত হতে পারেন সে সম্পর্কেও কিছু বলা হয়নি। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।